শুভ দুপুর সবাইকে। তো আমার সকালের স্নান হয়ে গেছে, এখন আবার শ্যাম্পু করলাম, কারণ সকালে শ্যাম্পু করিনি তাই। আর ছেলেরা ওইদিকে ঘুমোচ্ছে। সকালে সকালে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ। আমাদের আজকে সিম্পল খাওয়া দাওয়া, ডাল, ঢেঁকি শাক ভাজা, আর হচ্ছে তোমার শুকনো মাছের চাটনি। কে কে খাও? আমরা তো খাই। তো যাই হোক, আজকে আবার বাবাকে নিয়ে যাব ডক্টরের কাছে। আমারও শরীরটা আজকে ভালো না, তারপরেও যেতে তো হবেই। চলো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো। আজকে অনেকগুলো কাজ নিয়ে যাব, ডক্টরও দেখানো হবে, আবার সেই কাজগুলোও আমার করা হবে। আমি রোজ তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি। আমি সারাদিনে কি করি, আমি কি খাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি না করছি, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি। তবে আজকে এসব কিছু শেয়ার করবো না। হ্যাঁ, শেয়ার করবো অবশ্যই, তোমরা দেখতে থাকবে। তার মাঝেও আমি কিছু আমার মনের কথা বলি। বন্ধুরা দেখো, এখন আমার জীবনে মানে মোটামুটি সবই রয়েছে। হ্যাঁ, যতটুকু ভগবান আমার আর কি যতটুকু আছে আমি এতেই সন্তুষ্ট, মানে ভীষণভাবে সন্তুষ্ট। আর আমি সেরকম যদি টাকা পয়সার মানে আমার প্রতি যদি একটা টাকা পয়সার লোভ লোভ জিনিসটা থাকতো, তাহলে আমি নিশ্চয়ই আমার বরকে বিয়ে করতাম না, সেটা একটা আলাদা ব্যাপার। তবে আরেকটা কথা বলি, এই যে বাচ্চাকে রেডি করাতে করাতে একটা কথা বলি, এই আমার জীবনে এই জীবনে আমার যদি এখন কিছু মানে বেঁচে থাকার একটা সম্বল বলে না, সেই সম্বলটা হচ্ছে শুধু আমার বাচ্চা। শুধু আমার বাচ্চার জন্যই আমি আজকে এখানে এখনও বেঁচে আছি। হ্যাঁ, কিছু কিছু জিনিস মানে সব উলট পালট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, সমস্ত কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে, কি হবে আমি জানি না। আমি শুধু এদের জন্যই বেঁচে আছি। আজকে আমার ছেলেকে রেডি করাতে করাতে এই কথাগুলো তোমাদের সামনে বললাম। হয়তো জানি না কি বললাম, তোমরা কি মনে করলে, কতটুকু বুঝলে আমি কি বললাম। যাই হোক, এটাই তো আমার জীবনে এখন। সব 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 মারই তার বাচ্চা হচ্ছে তার জীবনে শ্রেষ্ঠ, কিন্তু বেঁচে থাকার একটা সম্বল বলে না, সেটা হচ্ছে শুধু আমার ছেলে। তো ওদেরকে আজকে বিকালবেলা দুপুরবেলা স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ক্রিম ট্রিম দিইনি, এত গরম ক্রিম দিইনি। তো এখন ওরা ঘুম থেকে উঠেছে, জামা কাপড় পরালাম, পরিয়ে ক্রিম দিচ্ছি, তেল দিচ্ছি, একদম সুন্দর করে সাজুগুজু করে দিচ্ছি। আর ভাবছি যে কত তাড়াতাড়ি সময় পেরিয়ে যাচ্ছে। আমার ছেলে সেই দিন আমি মনে করেছি, সেদিন আমি তাকে হসপিটাল থেকে নিয়ে এসেছি। আজকে দেখো কত বড় হয়ে গেছে, একা একা হাঁটে, একা একা স্কুলে যায়, একা একা খেতে চায়। এখনও যদিও বা একা হাতে খেতে পারে না, তাও আর কি খেতে চায়। আমি যদি বলি পাপা জল এনে দাও, জল এনে দেয়, টুকটাক হাতের কাজগুলো করে দেয়। মানে দিনগুলো কেমন করে জানি এগিয়ে যাচ্ছে। দিন যত এগোচ্ছে ওরা তত তাড়াতাড়ি বড় হচ্ছে। দেখবে একদিন হুট করে আমার ছেলে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার ছেলের কাহিনী। এইগুলো আমার স্মৃতি হিসেবে রয়ে গেল। আর আমি যখনই আমার সোনাকে একটুখানি রেডি শেডি করিয়ে দিই, ও আমাকে চুমু দেবেই। আর এটা দেখতে পাচ্ছ। তো ওদেরকে রেডি শেডি করিয়ে আমি রেখে যাচ্ছি বাবাকে নিয়ে হসপিটালে। চলো দেখো, দুষ্টুমি করো না। হ্যাঁ, কি খাবে বলো, কি আনবো তোমার জন্য? আমার জন্য কি আনবে? কি আনবো গিটার। বলো আমাকে গিটার। আমাকে আনবা কাঠি। আজ এই রাস্তা দেখে অনেক কথা মনে পড়ছে। এই যে রাস্তা শুরু হয়, কিন্তু রাস্তার শেষ নেই বন্ধুরা। সে চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। যত দূর যাবে শুধু দূর দূর রাস্তাই দেখতে পাবে। যতক্ষণ মানে সেটা হচ্ছে শরীরের দিক থেকে, যতক্ষণ চলবে চলবে চলবে, হুট করে যখন তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, সেখানেই রাস্তাটা শেষ হয়ে যাবে। আর আকাশ দেখো মেঘলা মেঘলা হয়েছে। আর আমরা যাচ্ছি হচ্ছে বাবাকে নিয়ে। কালকে দেখিয়ে এসেছিলাম, এমার্জেন্সিতে দেখিয়েছিলাম, ডক্টর তো ওই রকমই থাকে। তো আজকে প্রাইভেটে দেখাচ্ছি। মানে দুরকম কথা হয়েছে। তো এই মেডিকেল শপে এসেছি, এখানে ডক্টর আসবে, হাড়ের ডাক্তার। আর এই হাড়ের ডাক্তার আমি আগেও এসেছিলাম, কারণ আমার পিসি শাশুড়ির হাতে সমস্যা হয়েছিল। তো বাবাকে ভিতরে বসিয়ে দিয়ে আমি বাইরে বসে রয়েছি। ডক্টর আসেনি এখনও, ডক্টর আসবে, আসলে পরে চেক আপ হবে। যাই হোক, বাবার ডক্টর দেখানো হয়ে গেল, আমরা এখন বেরিয়ে পড়লাম, হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের কামাখাগুড়ি
মানে পুলিশ স্টেশন, খুব সুন্দর। আর বাবাকে একটা পেটিস খাওয়ালাম, আমি নিজে একটা খেলাম। এই দেখো হাতে ব্যান্ডেজ হয়েছে, ব্যান্ডেজ মানে প্লাস্টার হয়েছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের হিমঘর, এটা নিয়েও একটা কাহিনী আছে। আগে ভাবতাম এটা আমি রাজবাড়ি, ছোটোবেলা যখন মামাবাড়ি যেতাম মার সাথে তখন ভাবতাম এটা রাজবাড়ি, কিন্তু এখন জানি এটা হিমঘর। সবাইকে শুভরাত্রি।